হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, আর কালকে ভিডিও করতে পারিনি কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম। বললামই তো যে আমি আমাদের বাসায় যাব। বাসায় গিয়ে হচ্ছে চাইলে ভিডিও করতে পারতাম, বাট ভিডিও করলে অনেকটা যত দেরি হয়েছে তার থেকেও বেশি দেরি হয়ে যেত, কারণ কালকে বাজার করছে, ওগুলো গুছানো লাগছে। দেন হচ্ছে বাসায় গেছি, গোসল করছি, এগুলো অনেক লেট হয়ে গেছে। বাসায় যেতে অলমোস্ট 3টা বেজে গেছে আর কি। যার কারণে হচ্ছে গিয়ে বাবুকে ভাত খাই, দেন হচ্ছে ওরে ঘুম পাড়িয়েছি। ও কিছুক্ষণ খেলা করছে, দেন ঘুমাইছে। ঘুমানোর পরে আমি ভাত খেয়েছি। ভাত খেয়ে হচ্ছে একটু বাইরে গেছিলাম কিছু জিনিস কিনতে, এগুলো কিনে দেন হচ্ছে আবারও ঘুমতে করছে। দেন আবার আমরা বাইরে গেছি মার্কেটের দিকে, ওখানে গিয়ে আবার কিছু কেনার ছিল, ওগুলো কিনলাম। আর ঈদের কিছু জিনিস কিনলাম, তার জন্য হচ্ছে অনেক ভিডিও করার কোনো ইয়েই ছিল না, তাই হচ্ছে ভিডিও করিনি। যে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে তাই ভাবলাম শনিবার দিন একটা ভিডিও করবো, যেহেতু বৃহস্পতিবার কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি, বৃহস্পতিবারটা। আর শনিবার হচ্ছে আজকে ভিডিও, কালকে পাবো তোমরা, কারণ আজকের ভিডিও আজকে এডিট করে ছাড়তে ছাড়তে রাত হয়ে যায়। যেহেতু আমি রাত পর্যন্ত ভিডিওটা করি, তার জন্য হচ্ছে ভিডিও করতে করতে রাত হয়ে যায়। রাত করে এডিট করে দেন হচ্ছে ভিডিও ছাড়লে কোনো লাভ নেই, কারণ নেট পেন অতটা ভালো থাকে না রাত্রের বেলা। তো আমি বিকালের দিকে ভিডিও ছাড়ি বা সকাল দুপুরের মধ্যে ছাড়ি, তখন ভিডিওটা চলে যায় তাড়াতাড়ি। আর না হলে অনেকটা ডিলে হয়। আর আমাদের এই বাসার নেট পেন অনেক খারাপ। আমাদের বাসায় কালকে একটা ভিডিও আপলোড দিচ্ছি 21 মিনিটের, ওটা হচ্ছে কত তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে। আর আমাদের এই বাসায় হচ্ছে ভিডিও আপলোড দিলে অনেক লেট হয়, কারণ আমাদের রাউটারে একটু প্রবলেম, রাউটার রেঞ্জ নিতে পারে না, ভালো লোড নিতে পারে না আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমরা 11টার দিকে। ঘুম থেকে উঠে দেন হচ্ছে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হচ্ছে নাস্তা করলাম। আমি নাস্তা করলাম, ওর বাবা নাস্তা করলো, বাবু নাস্তা করলো, বাবু গেল একটু আগে। আমি বুঝতেছি আজকে অফিসে না, আজকে অফিসের বাইরে কাজ, তাই হচ্ছে ওখানে গেছে। তাই হচ্ছে এখন আমি ভাতও করে নিছি, রান্না করে নিছি। এখন শুধু বাবুর রান্না করব আর আমাদের একটা তরকারি রান্না করব। এত কিছু রান্না করব না, কারণ খাওয়া হয় না, ওর বাবারও খাওয়া নেই, আমারও খাওয়া নেই। জাস্ট একটু বাবু যা খায়, বাবু খাইলে তার অত রান্না করা লাগে না। আর ওর তরকারি তো আলাদাই রান্না করি আমরা, তার জন্য হচ্ছে বেশ কিছু রান্না করবো না, জাস্ট একটা তরকারি রান্না করবো, বাবুর তরকারি। এই এখন হচ্ছে অলমোস্ট 12:30 বাজতেছে। এখন আমি বিছানাটাই গুছিয়ে, কারণ ঘরটা হালকা করে ছাড়বো। দেন হচ্ছে কুটা বাছা করবো, কুটা বাছা করে ঘর ঝাড়ু দিয়ে কিছু কাপড় ভিজেছি, ওগুলো আগে ধুয়ে নেবো। ধুয়ে আবার বাবুর কিছু কাপড় আছে, ওগুলো ভিজাবো। তারপর ঘরটাও ঝাড় দেবো। ঝাড়া মানে অত ময়লা হয়নি, দেখো অত নোংরা হয়নি, কিন্তু হালকা হালকা করে ঝেড়ে দিব। তাও জি বাবু ওই দিতে পুচু, ওই তিতুর বাচ্চা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠছে, চিপ চকলেট এগুলো বইলা, বুঝছো। তারপরে হচ্ছে উইটা বিস্কিট খেলো, 2টা বিস্কিট খেয়ে দেন হচ্ছে শান্ত হয়েছে। তারপরে নাস্তা করলো, একটু নাস্তা করে এখন ওষুধ খাওয়াই দিলাম। ওষুধ খাওয়াই এখন ও হচ্ছে ওর মধ্যে থাকবে, আর আমি আমার কাজগুলো দিকতে সেরে নিব। অলমোস্ট 12:30 বেজে গেছে, 1-1:30টার মধ্যে ইনশাল্লাহ সব কাজ হয়ে যাবে। দেন হচ্ছে বাবুকে গোসল করাবো, আমি গোসল করবো। আজকে হচ্ছে অনেক রোদ বাইরে, অনেক গরম লাগতেছে। কালকে আমার অনেক অস্থির লাগছে বাসায় উঠা, কারণ কালকে অনেক কিছু ছিল হাতে। আমি কিছু জিনিস কিনছি, একটা ওয়াটার পট কিনছি, 2টা ওয়াটার পট কিনেছি নিজে। এখন আর আগের মতো ওয়াটার পটগুলো নাই, দেখো এইটা কিনেছি একটা, আমার এটা অনেক ফেভারিট ছিল, এটার মতো পাইনি। এটা মানে হ্যাসেল ফ্রি ছিল, একদম ঝামেলা মুক্ত। আর হচ্ছে একটা এটা নিছি, এটা আমার অনেক ভালো লাগছে, তাই হচ্ছে নিয়ে নিছি। এটা হচ্ছে
এইটা ঢাকনাটা ধুয়ে দিছি, আইনা ধুয়ে হচ্ছে রাখছি। আর হচ্ছে আমার কিছু ড্রেস কিনছি, মানে একটা ড্রেস কিনছি, বেশি কিনি নাই, একটা ড্রেস নিয়েছি। আর জুতো তো ছিলই, আগেরবার 2 জোড়া জুতো নিয়েছি, 2 জোড়াতে একটা রেখে দিয়েছিলাম, কারণ কোরবানিতে কিছু নিতে চাইনি, তো কালকে গিয়ে পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিছি। জীবনে আসেই আর কি, খালি পড়া আর মরে গেলেই সব শেষ। আমি যদিও অত কাপড় কিনি না, ভাবছিলাম এবার কিছু কিনবো না, তাও এটা বললাম পছন্দ, নিয়ে নিছি। তাই যাই হোক, তো এখন হচ্ছে ঘরদোরগুলো ফ্রেশ করি, আগে কাপড়গুলো ধুই। আমার আর বাবুর কালকে যে কাপড়গুলো পরেছিলাম ওইগুলো হচ্ছে এখন ধুয়ে দিব। ধুয়ে দেন হচ্ছে বাবুর ওই ইয়ের করা কাপড়, মানে রাত্রের ইউজের কাপড়গুলো, ওইগুলো এখন গুছিয়ে দিব। দেন হচ্ছে ঘরটা হালকা করে ছেড়ে দিব, তারপরে ঘরদোর গুছাই নেব, তারপরে মানে বিছানাটা গুছাই দেবো, বাবু যেন বসে থাকতে মানে শুয়ে থাকতে পারে। দেন হচ্ছে ঘরটা একটু পরে ঝাড়ু দেবো, কারণ কোটা বাছা আজকে ঘরে করবো, বাহিরে কোটা বাছা করতে গেলে আমার এত গরম লাগতেছে আজকে, বুঝতেছি না। তাই হচ্ছে ঘরে ফ্যানের নিচে একটু কোটা বাছা করে নেব, দেন হচ্ছে রান্না করতে চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখেই থাকো। আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ, আর বাবুর জন্য রান্না করবো পাঙ্গাস মাছ ভাজবো, আর দেখি ডাল রান্না করে দেবো। অনেকদিন হচ্ছে ডাল খায় না, তাই হচ্ছে ডাল ছিল না, কালকে ওর বাবাকে দিয়ে নিয়ে আসছি। দেন হচ্ছে এখন ডালটা রান্না করে দিই। যেহেতু 1 সপ্তাহের মধ্যে আমি একদিন ওরে ডাল রান্না করে দিই, বাট 1 সপ্তাহে একদিন পুরো সপ্তাহ ও ডাল খায়নি, তাই হচ্ছে আজকে একটু ডাল রান্না করে দেবো। আর আজকে যেহেতু গরম, ওই একটু সিম্পলি লাউ দিয়ে ডাল রান্না করে দেবো আর কি। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, আমাদের সাথেই থাকো। হ্যালো সবাই, চলে আসছি তোমাদের মাঝে আবারও আমি, বাট অনেক লেটে। এখন অলমোস্ট 3:30 পার হয়ে গেছে। আমাদের গোসল করা ডান, ঘর দোর ফ্রেশ করা ডান, তারপরে হচ্ছে রান্নাবান্নাও শেষ। রান্নাবান্না কমপ্লিট করে গোসল করে আসলাম তোমাদের মাঝে, ভাবলাম যে একবারই হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে ভিডিও করে নিব। গরম লাগতেছিল অনেক, জানোই তো আজকে কত গরম পড়ছে। আজকে হচ্ছে শনিবার, অনেক গরম পড়ছে আজকে, কালকেও গরম পড়ছিল, বাট বিকালে একটু ঠান্ডা হয়েছিল, রাত্রেও অনেক গরম ছিল, আর এখনও অনেক গরম। তাই হচ্ছে গোসল করে একবারে তোমাদের কাছে আসলাম। আর বাবুকে আগে গোসল করে দিছি, দেন হচ্ছে আমি রান্নাটা শেষ করলাম। রান্নাটা শেষ করে আমি গোসল করলাম, গোসল করে কাপড় ধুলাম, কাপড় ধুয়ে দেন হচ্ছে এখন বাবুকে ভাত খাওয়াবো। তাই ভাবলাম হচ্ছে তোমাদেরকে আগে বলে দিই যে আমাদের সব কিছু শেষ। বাবুকে ভাত খাওয়াই ঘুম করাবো, কারণ আজকে একটু তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠছে 11টার দিকে, তাই হচ্ছে ভাত খাওয়াই দেবো। আগে ভাত খাওয়াই ঘুম পাড়িয়ে দেবো। দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভাজি করবো, আলু ভাজি করবো কালকের জন্য। দেন হচ্ছে রেখে দেব, তারপর একটু পাস্তা রান্না করবো, সন্ধ্যার দিকে আমরা খাবো। অনেকদিন যাবত ভাবতেছি খাবো, বাট খাওয়ার হইতেছে না। আর কালকে তো আমাদের বাসায় চলে গেছিলাম, আর আমি মার্কেটে গেছি, একটা নিছি তো আরেকটা নিতে ভুলে গেছি, বুঝছো। 2টা ক্লিপ দরকার ছিল আমার, তো ক্লিপগুলো নিতে ভুলে গেছি। তারপরে মেহেদি পাইনি, আর রাত হয়ে গেছিলো অনেক, তার জন্য হচ্ছে আর 11 নম্বর যাইনি, 10 নম্বর থেকে এসে পড়ছি বাসায়। তারপরে হচ্ছে টাকা দিয়ে এসছি ওদের কাছে যে তোরা কিনে নিস মেহেদি 3টা। আর জামা নিছি, জামার অন্যও নিইনি, ওটাও হচ্ছে দেখি ওর বাবা কি বলে। যদি আমার কাছে একটা আছে অন্য, ওটা যদি ম্যাচ খায়, যদি বলে হ্যাঁ হয়েছে, বাট যদি না বলে তাহলে হচ্ছে আবার কিনতে হবে। তো ওদের কাছে দিয়ে দিব, ওরা কিনে নিয়ে আসবে। বারবার বাবুকে নিয়ে মার্কেট যেতে ভালো লাগে না, ও হচ্ছে কেনাকাটা করতেই দেয় না, অনেক বিরক্ত করে, মানে ও চায় হাঁটবে, বাট মার্কেটে তো হাঁটার কোনো ইয়েই নাই। যেহেতু কালকে শুক্রবার ছিল, অনেক গ্যাঞ্জাম ছিল 10 নম্বরে, তো আমাদেরও লেট হয়ে গেছিলো, জ্যামেই বসেছিলাম আমরা আধা ঘন্টা। দেন হচ্ছে
গেছি। দেন যাওয়ার পরে 8:30টার পর থেকে হুট করে ভিড় ভাইরা গেল, কেমনে আল্লাহই জানে। তার জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে আসছি। ক্লিপ নিতে চাইছি, ক্লিপ নিতে ভুলে গেছি। এইগুলো ক্লিপ আমার হয় না, মাথার চুল পড়ে গেছে। কিন্তু এইগুলা ক্লিপ আমার কাছে এতগুলা যে একটা ক্লিপও হয় না মাথায়। 4টা ক্লিপ সেম আমার মাথায়, একটা 5টা। এগুলো কিছু না বাবা। আর এইটা এটা ছোট হয়ে যায়, আর এইটা হয় কি না তাও বলতে পারি না, এটাও হয়তো বড় হয়ে যায়। আর এটাও সেম, এটাও মনে হয় ছোট না বড় বলতে পারি না, কিন্তু এগুলো টেকসই না, ভাঙে যায়। তাই হচ্ছে ওইগুলো ভাবলাম যে আছে, যে একটা ছবি তুলে পাঠাবো, বাট নাই। ভাবছিলাম দুইটা ক্লিপ নেব, কিছুই নেওয়া হয়নি। তো দেখি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাবা হচ্ছে আসতেছি। হ্যালো সবাই, চলে আসছি তোমাদের মাঝে সন্ধ্যার পরে। এখন হচ্ছে সন্ধ্যা 8:30 বাজে, যদি অলমোস্ট রাত হয়ে যাচ্ছে। আর হচ্ছে বাবু, আমি বিকালে আর আসতে পারিনি, কারণ বিকালে বাবুকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়াই দেন হচ্ছে আমি ভাত খেয়েছি। ভাত খেয়ে তারপরে হচ্ছে অনেক মাথা ব্যথা করতেছিল, তারপরে হচ্ছে আমি ঘুমাই গেছিলাম। তারপর বাবা আসছে, তারপর আমি ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেন হচ্ছে তাও মাথা ব্যথা কমে নেই। তারপরে হচ্ছে মাথায় মলম লাগাইছি, তারপরে একটু কমছে। তারপরে গিয়ে হচ্ছে ওর বাবা দুপুরে ভাত খায়নি, তার জন্য হচ্ছে পাস্তা রান্না করলাম। পাস্তা আমরা সবাই খাইলাম, খাওয়া দাওয়া করে চা খাইলাম, রং চা। ওর বাবার অনেক ঠান্ডা কাশি, তার জন্য হচ্ছে রং চা একটু বানাইলাম। রং চাটা বানায় দেন হচ্ছে খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যে কী কী করলাম না করলাম আর কি। বাবু ঘুম থেকে উঠছে 7টার দিকে। এই যে বাবু, কি খাচ্ছ? এখানে বসে বসে খাও বাবা, বসে বসে খেতে হয় তো বিস্কিট, বসে বসে খাও। তো পাস্তা রান্না করে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বললামই তো কী করলাম। তো এখনও হচ্ছে কিছু কাজ করবো। এখন হচ্ছে কাপড় আয়রন করবো বাবার। এই সপ্তাহে হচ্ছে মানে ওই সপ্তাহে কোনো কাপড় আয়রন যা ছিল তা সব শেষ করে দিছে। এখন হচ্ছে সবগুলো কাপড় আয়রন করবো। আয়রন করে দেন হচ্ছে আলু ভাজি করবো, আলুর জন্য আলু ভাজি করে তারপরে আর কোনো আবার ভাত রান্না করবো। আটটা এখন খাওয়া লাগবে না, সে বিস্কিট খাইলে একটা দুইটার বেশি, দুইটা খাবো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তো তোমাদেরকে এটাই হচ্ছে বলতে আসলাম। হ্যাঁ দিচ্ছি, বসো দিচ্ছি, বসো। ওই দিকে সব কথা শিখে গেছে, বুঝে গেছে, বুঝছো। এখন নিচেই বলে বসতে বলতে, মানে বসো দিচ্ছি এটা বলতে, তারপরে দাঁড়াও দিতেছি এটা বলতে, যে কোনো একটা বলেই লাগবে। হাতে তো না, দুইটা না একটা। একটা তুমি খাইছো না, আবার সকালে খাবা, না হলে তো শেষ হয়ে যাবে। তো এই তো আমি এখন আমার কাজগুলো করে নিই। আগে গিয়ে 8:30 বাজে গেছে। তারপরে হচ্ছে রান্না করব, ভাজি করব আর হচ্ছে ভাত রান্না করব। তারপরে আর কোনো কাজ নেই। বাট আজকে অনেক গরম লাগতেছে, রান্নাঘরে যাইতে ইচ্ছে করতেছে না। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আবার হচ্ছে লাস্টে একটু আসবো, কারণ ব্লগটা তো শেষ করতে হবে তার জন্য। তো সবাই ভিডিওটা দেখতেই থাকো। হ্যালো সবাই, এটা হচ্ছে
আমার আজকে হচ্ছে রবিবার, আর আমি শনিবার দিনের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে ওর বাবা হঠাৎই হচ্ছে সন্ধ্যার পরে অনেক অসুস্থ হয়ে যায়। সন্ধ্যা 8টা আর 8:30টার দিকে, 8টার দিকে না, মানে তোমাদেরকে তো বললামই 8:30টার দিকে আমি দেন হচ্ছে আমি কাপড় আয়রন করতে নিলাম। তোমাদেরকে তো বললাম এই কাপড় আয়রন করব। কাপড় আয়রন করতে করতে কিছু কাপড় অলমোস্ট অনেকগুলো শেষের দিকে যখন আসছি তখন হচ্ছে 9:30 বাজে। এরকম সময় হচ্ছে ওর বাবা বাসায় চলে আসে হুট করে। তো আমি ভাবলাম হয়তো শরীর ভালো লাগতেছে না তার জন্য, তো এসেই বলতেছে আমার বুকে অনেক ব্যথা করতেছে, তো আমাকে একটু মুভ দিয়ে দাও এখানে। তো আমি মুভ দিতে গেছি, তখন দেখতেছি বুকের বাঁ পাশটা অনেক ফোলা আছে আর ব্যথাও অনেক, নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছিল, প্লাস হাতও মানে বা হাত ওরা ধরে নিছে, রগ সব ফুলে গেছে। দেন হচ্ছে তখন হচ্ছে হসপিটাল নিয়ে গেলাম, যে চলো হসপিটাল ডক্টর দেখাই দিই। দেন হচ্ছে হসপিটাল নিয়ে গেছি আমরা, যেতে গেছি। দেন হচ্ছে অনেক সিরিয়াল ছিল, মানে অনেক গ্যাঞ্জাম ছিল কালকে হসপিটালে, প্লাস রাস্তায় অনেক জ্যাম ছিল। তো গিয়ে তারপরে হচ্ছে ডক্টর দেখতে দেখতে 10:30 বেজে গেছে। 10:30 বাজে তারপরে হচ্ছে কী বলে ওটা, ইসিজি করানো লাগছে। ইসিজি করায় কিছু আসেনি, বাট বুকে এখনও ব্যথা আছে। ইসিজি করানোর পরে লোক এমনি ভালো আছে, মানে হার্টের সব কিছু ভালো আছে, ওরকম প্রবলেম হার্টে নাই, বাট হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা, না হলে অন্য কোনো কিছু হইতে পারে। তো দেন হচ্ছে ইসিজি করানোর পরে রিপোর্ট দেখায় বাসায় আস্তে আস্তে আমাদের 11টা বেজে গেছে। দেন হচ্ছে ওষুধপত্র এগুলো নিয়ে আসছে। দেন রাত্রে হচ্ছে আস্তে আস্তে 11টা 11:30 এরকম বেজে গেছে। দেন হচ্ছে ভাত রান্না করছি, রাত্রে এসে ভাত রান্না করে খাওয়া দাওয়া করতে করতে 12টা বেজে গেছে। ওদেরকে খাওয়ায় দেন হচ্ছে আমি খাইছি। দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে করতে বাবু ঘুমাই গেছে, ওর বাবার কোলে ঘুম পাড়ায় দিছে। দেন 11:30 12:30টার দিকে হচ্ছে ওদেরকে ঘুম পাড়ায় আমি আমার কাজগুলো করছি। রাত্রে যা যা কাজ থাকে তোমাদেরকে তো তা বলি না, মানে যেমন কাপড় করা, তারপরে নিজের ফ্রেশ হওয়া, তারপরে তোমার বিছানা করা, এগুলো হচ্ছে। তো তার জন্য হচ্ছে কালকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তোমাদেরকে তো বলেছি আমি যে আমার কাজগুলো শেষে দেন হচ্ছে আমি ভিডিওটা শেষ করে দিব। তো ভিডিওটা আর করতে পারিনি এইগুলোর কারণে। তাই ভাবলাম যে আজকে আর ভিডিও করিনি, তার জন্য যে মন মানসিকতা ভালো না। ওর বাবা গেছে হচ্ছে 11টার দিকে অফিসে। আজকে বলছিলাম যে ছুটি নাও, বাট যেহেতু ঈদের ছুটি চলে আসতেছে তার জন্য হচ্ছে ছুটি নেওয়াটা এখন একটু টাফ, পসিবল না। নেওয়া যাইতো, ওনার প্রেসক্রিপশন দেখায়, দেন হচ্ছে নেওয়া যেত, বাট নিজেদের জন্য একটা তারপরে বলছি যে দেখো যদি পারো তাহলে করো, আর না পারলে চলে এসো। তারপরে হচ্ছে তার জন্য ভাবলাম আজকে আর কোনো ভিডিও করব না। আজকে কিছু কাজ করেছি, ঘরের দুয়ার পরিষ্কার করেছি, খাটের নিচ সেগুলো সব পরিষ্কার করে এই মাত্র গোসল করে আসলাম, রান্নাবান্না শেষ করে। এখন হচ্ছে বাবুকে ভাত খাওয়াই, দেন ওরে ঘুম পাড়াবো। তারপরে আমি খাওয়া দাওয়া করে আবার রুটি বানাবো। ওর বাবা যেটা খায়, অনেক সময় ভাত খেতে ইচ্ছা করে না, রুটি খেতে ইচ্ছা করে, তাই হচ্ছে দুইটাই করে রাখবো, যেন ভাত না খাইলেও রুটিটা খায়। কালকে হচ্ছে অল্প ভাত খেয়েছে, ভাত খাওয়ার পরে বলতেছে আর ভাত খেতে ভালো লাগতেছে না। দেন হচ্ছে রুটি বানানো ছিল, ওইখান থেকে আবার একটা রুটি খেয়েছে। তাই হচ্ছে আজকেও সেম কাজটা করবো, যেহেতু রুটি শেষ তাই হচ্ছে রুটিটা বানায় রাখবো যে যদি খায়। তো এখন হচ্ছে তাই ভাবলাম যে তোমাদেরকে আজকে বলে দিই একটা শর্ট ভিডিও করে, যে ওইটার সাথেই অ্যাড করে দেব ভিডিওটা, তাই হচ্ছে আসলাম। তো সবাই হচ্ছে দোয়া করো আমাদের জন্য, আমাদের সবার জন্য। বললাম তো কয়দিন যাবত আমরা সবাই অসুস্থ, বাবু অসুস্থ, ওর বাবা অসুস্থ, আমিও টুকটাক অসুস্থ। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই লাইক দিও, আর সবাই আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।